অবশেষে নতুন কাকু এবার বিয়ে দিয়ে দিল কৃষাণু আর মিঠির। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন কাকু কমলিনীকে বলতে লাগলো, একটা সম্পর্কে না কিছুটা সময় পাওয়া উচিত। যতদিন সময় পাবে ততদিন ওরা আরও নিজেদের থেকে কাছে আসবে। তখনই কমলিনী বলতে লাগলো, ঠিক কথাই বলেছ। আমিও না ইদানিংকালে একটা ব্যাপার লক্ষ্য করছি, ভাবিন আর মিটিলের মধ্যে সম্পর্কটা শুধু বন্ধুত্বেরই। ওরা না একে অপরকে কতটা ভালোবাসে, কতটা জানে সেটা আমি বুঝতে পারছি না। তবে মিটিলে বিয়েতে রাজি হয়েছে আমার জন্য। ওই মেয়েটা আমাকে অনেকটা ভালোবাসে, সেই জন্য। নতুন কাকু তখন বলতে লাগলো, হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো কমলিনী, আমিও সেই বিষয়টা লক্ষ্য করেছি। তাই আমার মনে হয় ওদেরকে আর কিছুটা সময় দেওয়া ভালো। তবে তার সাথে সাথে মিটির ব্যাপারটাও আমাদেরকে দেখতে হবে। তখনই কমলিনী বলতে লাগলো, হ্যাঁ কৃষাণুকে না আমার খুব ভালো লাগে, ছেলেটা আসলে সত্যি অনেক ভালো। তখন নতুন বলতে লাগলো, হ্যাঁ ছেলেটা তো সত্যিই ভালো, ছেলেটা আমার খুব কাছের একজন ছাত্র। ওকে না আমি বড্ড ভালোবাসি, সেই আমার কলেজে পড়তো যখন তখন থেকে। ওই ছেলেটা আমার মিঠিকে খুব সুখে রাখবে। কমলিনী তখন বলতে লাগলো, আমিও চাই মিঠির বিয়েটা যেন দিয়ে যেতে পারি। তখন নতুন বলতে লাগলো, আমি কৃষাণের সাথে কথা বলবো, আমারও ইচ্ছে মিঠির বিয়েটা দিয়ে দেওয়া। তবে পাবিনার মিটিলের ব্যাপারটা আমাদেরকে কিছুটা দিন সময় দেওয়া দরকার। ওরা আরও কাছাকাছি আসুক, নিজেরা নিজেদেরকে একটু বুঝুক। কারণ ওদের বন্ধুত্ব সম্পর্ক থেকে থেকে আস্তে আস্তে তারপর ওদের মধ্যে ভালোবাসার সম্পর্কটা গড়ে উঠবে। তার আগে হুটহাট করে কোনো ডিসিশন নেওয়া আমাদের পক্ষে ঠিক হবে না। অন্যদিকে দেখা যায় কুচি বাড়ি থেকে বেরোনোর জন্য যখনই তৈরি হয় তখন হঠাৎ করে অয়নদীপ বলতে লাগলো, তুমি কালকেই তো ওই বাড়ি থেকে এসেছো, আজকে আবার চলে যাবে? কুচি তখন বলতে লাগলো, কেন, আমি তো বলেই দিয়েছি আমি 3 দিন এই বাড়িতে থাকবো, 3 দিন ওই বাড়িতে থাকবো। তারপর তখন এ কথা শুনলে অয়নদীপ বলতে লাগলো, তাই বলে তুমি এখনই চলে যাবে? কুচি তখন বলতে লাগলো, আমার স্কুলের ছুটিও শেষ হয়ে গেছে, আমাকে স্কুলে যেতে হবে। তবে আমি আগে বৌদি ভাইয়ের কাছে যাব, সেখানে বৌদি ভাইয়ের সাথে দেখা করে তারপর আমি স্কুলে যাব। অয়নদীপ তখন বলতে লাগলো, তাহলে তো আমাকে ঘুমিয়ে পড়তে হবে। এই বলে সে সেখানে শুয়ে পড়ে আর বলতে লাগলো, আমার বুকের ব্যথাটা বড্ড বেড়েছে। কুচি তখন বলতে লাগলো, সবসময় তোমার বুকের ব্যথাটা বেড়ে যায়? আমি যখন বাড়ি থেকে বেরোতে যাব তখনই? এই, আমি কি বলছি? তোর বাবাকে তুই ভালো করে ডাক্তারটা দেখাতে পারিস না? তখন ডাবলু বলতে লাগলো, আমি কি করব? তুমি তো দেখাবে। কচি তখন বলতে লাগলো, শোনো, আমি সবার জন্য খাবার-দাবার রান্না করে ফ্রিজে রেখে দিয়েছি বাটিতে, বাটিতে। আর তুমি সেই খাবারটা নিয়ে নিয়ে খেতে পারবে না? আর সুলক্ষণা, তোমাকে একটা কথা বলি, সময় মতো তুমি খাবারগুলো গরম করে দিতে পারবে না? সুলক্ষণা তখন বলতে লাগলো, মা আমি তো কোনোদিন আগুনের কাছে যাইনি, তাহলে আমি এখন কি করে আগুনের কাছে যাব? আমার মা তো কোনোদিন আমাকে আগুনের কাছে যেতে দেয়নি, আমি পারব না। তখন এই কথা শুনলে ডব্লিউ তখন বলতে লাগলো, ঠিক আছে তোমার যাওয়ার দরকার নেই, আমি যাব। হ্যাঁ আমি কিন্তু আবার সবসময় সব কিছু ভুলে যাই। এই দেখো না, ওভেনটা আমি অন করেছি, তারপরে সেটা আমি অফ করতে ভুলেই গেছি, বাড়িটা পুরো আগুন লেগে গেছে। যাক, যা হয়ে যাক যাক, তারপরও আমাকে তো যেতে হবে। করছি তখন বলতে লাগলো, না 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 না, এটা তো হওয়া যায় না। তখন ডব্লিউ আবার ফাইজলামি করে বলতে লাগলো, তাহলে তাহলে আমি বড় যে ফ্রিজের ঠান্ডা খাবারগুলি সেগুলি আমরা খেয়ে নেব, আমাদের অসুস্থ হলে হবে। অয়নদীপ তখন বলতে লাগলো, হ্যাঁ ঠিক কথাই বলেছি, ডাক্তার কিন্তু আমাকে বলেছে ঠান্ডা খাবার না খেতে। তাহলে? তখন সুলক্ষণা বলতে লাগলো, তাহলে কি হবে বাবা? আপনি বলুন না, আমি তো রান্না করতে পারি না, চুলোর কাছে যেতেই পারি না। আমার ভয় করে বড্ড। কুচি তখন বলতে লাগলো, কি বাবা মুশকিল রে বাবা, আমি এক জায়গায় যাব, আমি সবটা সুলক্ষণাকে বুঝিয়ে দিয়েছি, তারপরও তোমরা খাবারটা গরম করে খেতে পারবে না? অয়নদীপ তখন বলতে লাগলো, দেখো না আমার বুকের ব্যথাটা না প্রচণ্ড বেড়ে গেছে। তখনই কুচি বলতে লাগলো, ঠিক আছে আমি নতুন দাকে বলছি, নতুন দা এক্ষুনি ডাক্তারের ব্যবস্থা করে দেবে, তোমাকে তখন ডাক্তার দেখাতে হবে? তখন বলতে লাগলো, না না সেই আবার নতুন দা, দরকার নেই, বা তুমি বরং যাও, তুমি তোমার বৌদি ভাইয়ের সাথে দেখা করো, তোমার নতুন দার সাথে দেখা করো, তোমার যা ইচ্ছে তুমি তাই করো, তারপরও দরকার নেই। তখনই কুচ্চি রেগে যায় আর বলতে লাগলো, ডাবলু তোকে আমি তো আগেই বলেছি তোর বাবার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে, তুই সেটাও করতে পারিস না, কি করিস এখন তোর বাবার এমন অবস্থা? তখন সুলক্ষণা বলতে লাগলো, মা ও ভেবেছে তুমি বাবাকে ডাক্তার দেখাবে, সেই জন্য ও সেটা নিয়ে নেয়নি, এখন তুমিও বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যাও না। কুচি তখন বলতে লাগলো, আমি বুঝতে পারছি। তখন অয়নদীপ আবার এতটা চিৎকার করে উঠে তখনই ভয় পেয়ে যায় সেই ডাবলু। ডাবলু তখন বলতে লাগলো, ও বাবা, বাবা তোমার কি হয়েছে? তখন কুচি বলতে লাগলো, এ ডাবলু তুই সর তো, সর দেখি তোর বাবার কি হয়েছে, কি হয়েছে তোমার? আমি তোমার বুকটা একটু মালিশ করে দেবো? তখন বলতে লাগলো, না না তোমার মালিশ করার কোনো দরকার নেই, তোমার মালিশ করার কোনো দরকার নেই, তুমি যাও, আমি ঠিক হয়ে যাবো। কুচি তখন বলতে লাগলো, না না আমার আর যাওয়া হবে না, তো তুমি আমি যাওয়ার আগে এমন অবস্থা করছো, তোমাকে এই অবস্থা আমি কি ফেলে কোথাও যেতে পারি? তখন অয়নদীপ বলতে লাগলো, ও তাই? তাহলে তুমি যে বলেছো তুমি ওই বাড়িতে যাবে, নদী ভাইয়ের সাথে দেখা করবে? তখন কুচি বলতে লাগলো, কি করব আমি, কি করব আমি তুমি বলো না। আর না এখন ওখানে গেলে তোমার সমস্যা,
আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমাকে ছাড়া চলতেই পারছো না। ডাবলু তখন বলতে লাগলো, "কি করবো মা? আগেও তো আমরা কোনোদিন রান্না-বান্না করে খাইনি। আমরা সবসময় দরকার পড়লে ঠান্ডা খাবার খেয়ে নিতাম। সবসময় তো জেঠিমা বাড়িতে থাকতো না। আর এখন তুমি আছো। তারপরেও যদি আমাদেরকে ঠান্ডা খাবার খেতে হয় খাবো। কি করবো?" কচি তখন বলতে লাগলো, "তার আর দরকার নেই। দরকার নেই তার আর।" অন্যদিকে দেখা যায় সেই বাড়িতে বসে কমলিনী আর নতুন কথা বলতে থাকে। নতুন তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি না সিদ্ধান্ত নিয়েছি কিষাণুর সাথে কথা বলে মিঠির বিয়েটা দেবো।" কমলিনী তখন বলতে লাগলো, "তাই হলে ভালো হবে। আমি না আমার মেয়েটার একটা ভালো জায়গায় বিয়ে দেওয়ার আমার অনেক দিনের ইচ্ছা। আর ওই ছেলেটাকে আমার বড্ড পছন্দ হয়েছে।" আর তখনই সেই মুহূর্তে চলে আসে অনন্যা। অনন্যা এসে ঢুকে পড়ে ওদের ঘরে। আর তখন অনন্যা বলতে লাগলো, "ছি, ছি, 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 দুপুরবেলায় একসাথে?" তখন কমলিনী বলতে লাগলো, "হ্যাঁ, আজকে ইনস্টিটিউটে যায়নি সেইজন্য একটু কথা বলছিলাম।" তখন বলতে লাগলো, "ও তাই? আচ্ছা কমলিনী তোমাকে একটা কথা বলি, তুমি তো এই বাড়ির বউ হয়েছো। একবারের জন্য তুমি আমাদের বাড়িতে গিয়েছো? যাওনি। এটা তো তোমার দায়িত্বের মধ্যে পড়ে। আর তোমাকে আমি বলতে এসেছি আমাদের বাড়ির এটাও অনেক দিনের পুরনো পূজা, লক্ষ্মী পুজো হয়। আর সেই পুজোতে তুমি যাবে আর সমস্ত কিছু আয়োজন তোমাকেই করতে হবে। আর নতুন তোমাকেও বলি হারিবাই, তুমি এই বিয়েটা করেছো, এ বাড়ি থেকে শুরু করে এবারে ছেলে-মেয়ে সবার দায়িত্ব কি তুমিই নিয়ে নেবে?" তখন বলতে লাগলো, "কেন? আমি তো সব জেনে বুঝে দায়িত্বটা নিয়েছি।" তখনই অনন্যা বলতে লাগলো, "ভালো দায়িত্বটা নিয়েছো। যখন হাঁপিয়ে যাবে তখন?" তখন বলতে লাগলো, "হাঁপিয়ে যদি যাই তাহলে তোমার বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নিয়ে আসবো।" অনন্যা তখন অবাক হয়ে যায়। এরপর অনন্যা বলতে লাগলো, "ঠিক আছে তাহলে কালকে আমাদের বাড়ির পুজোতে কিন্তু সময় মতো চলে যাবে। বুঝতে পারছো তো? এমনিতে তো দায়িত্ব কর্তব্য কিছুই পালন করো না। এই বয়সে এসে বিয়েটা করেছো।" এই বলে অনেক কথা শুনিয়ে কমলিনীকে সেখান থেকে অনন্যা চলে যায়। তখন কমলিনীর মনটা খুব খারাপ হয়ে যায়। তখন নতুন বলতে লাগলো, "শুনো কমলিনী, আমরা কিন্তু লোকের গঞ্জনা অনেক সহ্য করেছি। আর বাকি জীবনটাও আমাদেরকে সহ্য করতে হবে। তাই বলে আমাদেরকে হাল ছেড়ে দিলে চলবে না। আমরা যেদিকে এগোচ্ছি সেদিকে এগোই। বাবিন আর মিঠিলকে আমরা সময় দেব। তাহলে আমি কিষাণুর সাথে কথা বলি।" কমলিনী তখন বলতে লাগলো, "ঠিক আছে।" এইদিকে কৃষাণুর সাথে কথা বলতে থাকে নতুন। আর কৃষাণুকে মিঠির ব্যাপারে কথাটা জানায়। তখন কৃষাণু খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো, "স্যার আপনি যদি এই বিয়েতে মত দেন তাহলে আমার কোনো আপত্তি থাকবে না। আমারও মিঠিকে খুব ভালো লাগে। কিন্তু মিন্টি তো আমার সাথে ঝগড়া করে ও কি রাজি হবে?" তখন নতুন বলতে লাগলো, "ঠিক আছে সমস্ত ব্যাপারটা আমি বুঝিয়ে দেব। তুমি না এ বিষয়ে একদম টেনশন করবে না।" কৃষাণু তখন খুব খুশি হয়ে যায়। এদিকে বাড়িতে এসে বিয়ের কথাটা সবাইকে জানায়। আর আর তখন সবাই খুশি হয়ে যায়। কিন্তু মিঠি তখনও রেগে থাকে। নতুন কাকু তখন বলতে লাগলো, "মিঠিমাকে আমি বুঝাবো। কমলিনী তুমি একদম চিন্তা করবে না।" এরপরে নতুন কাকু মিঠির কাছে যায় আর গিয়ে বলতে লাগলো, "মিঠিমা, উম সেই কৃষাণু ছেলেটা না খুবই ভালো। সে আমার ছাত্র। আমি জানি তো। তুমি এইভাবে ওর উপর রেগে থাকবে না।" মিঠি তখন বলতে লাগলো, "দেখতে পাও না ও সবসময় আমাকে ছোট করে কথা বলে আর কিভাবে আমার সাথে ঝগড়া করে। তারপর তুমি ওর সাথে আমার বিয়েটা ঠিক করতে পারলে?" তখন নতুন বলতে লাগলো, "তোর কি আমার উপর একটু ভরসা নেই মা? ভরসা আছে?" তখন বলতে লাগলো, "আমি নতুন কাকু তোমাকেই তো ভরসা করি চোখ বন্ধ করে। তুমি যে সিদ্ধান্তটা নেবে সেটাই তো ভালো হবে।" তখন বলতে লাগলো, "তাহলে এই সিদ্ধান্তটাও খুব ভালো হবে। তুই একবার হ্যাঁ বল, তাহলে আমরা ধুমধাম করে তোদের বিয়েটা দিতে চাই। তোর মা না অনেক দিনের ইচ্ছা তোর বিয়েটা একটা ভালো ছেলের সাথে যাতে দিতে পারে। আর তোর মায়েরও খুব পছন্দ কিষাণু। তুই এতে আপত্তি করবি না আমি জানি। তুই কোনোদিন আমার কথা ফেলিস না।" তখন মিঠি আর কোনো কথাই বলে না। এদিকে বাড়িতে বিয়ে ধুমধাম আয়োজন শুরু হয়ে যায়। অন্যদিকে অনন্যা চক্রান্ত করতে থাকে কিভাবে কমলিনীর ছেলে মেয়েদের জীবনটা নষ্ট করে দেবে। এদিকে কিষাণুর সাথে সেই মিঠির বিয়েটা হয়ে গেল। তো বন্ধুরা কেমন হলো?